আজ থেকে 14 এপ্রিল পর্যন্ত সারা দেশে পালিত হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ। বরিশাল নগরীর বেলস পার্কে আজ এর উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির। হুমায়ুন, আজকে থেকে যে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হতে যাচ্ছে, সেখানে জাটকা সংরক্ষণে কি কি পদক্ষেপের কথা বলা হতে পারে বা আপনার কাছে এ ব্যাপারে কি তথ্য আছে? জাটকা যে সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে এবং আমি রয়েছি বরিশাল নগরীর বেলস পার্ক। এখানে এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন পানি ও মৎস্য বা প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এখন এখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। আমি উদ্বোধনী অনুষ্ঠানে এখানে বিশেষ করে জেলারাই বেশি অংশ নিয়েছেন এবং অসংখ্য জেলে এখানে এসেছেন এবং জেলেদের অনেক দাবি রয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তবে জাটকার সংরক্ষণ যে উদ্বোধনী অনুষ্ঠান এখন চলছে, এই উদ্বোধনের পরেই এরা চলে যাবে কীর্তনখোলা নদীতে। সেখানে গিয়ে নৌরেলির আয়োজন করেছে, নৌরেলি অনুষ্ঠিত হবে এবং এখানে জেলেরা জানিয়েছেন যে তাদের বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। বিশেষ করে এখানে জাটকা নিধন যে চলছে, এটি তারা সেভাবে সংরক্ষণ হচ্ছে না। এখনো ঝাটকা পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন মার্কেটে ঝাটকা এবং এই ঝাটকা নিধনের ফলে এবং মাইলিশ নিধনের ফলে মূলত এই ইলিশের উৎপাদন ব্যাহত হচ্ছে। এক সময় ইলিশের উৎপাদন অনেক বেশি ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে আগের ইলিশ আপনার নেই। ঝাটকার নিধন এবং মা ইলিশ সংরক্ষণ সেবা সঠিকভাবে মূলত এক শ্রেণী অসাধু যে রয়েছে, তারা এই ঝাটকা নিধন করছে এবং এখনো বরিশালের বিভিন্ন বাজারে ঝাটকা বিক্রি হচ্ছে। আজ সকালে আমরা বিভিন্ন মার্কেট ঘুরে দেখেছি যে সেখানে এই যে ঝাটকা বিক্রি হচ্ছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠান এখানে যারা রয়েছে তারা বলেছেন যে কোনো মূল্যে এবারে ঝাটকা নিধন যে সপ্তাহ তারা সফল করবেন এবং তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন। এই ছিল আমার কাছে বরিশালের ঝাটকা সংরক্ষণ উদ্বোধন তার সর্বশেষ।